নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম ময়দা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে এই পিঠাটা একবার হলো খেয়ে দেখতে পারেন। কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে এই পিঠাটা তৈরি করা যাবে। তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাটা একবার তৈরি করে দিলে আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে আমি 150 গ্রাম ময়দা ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে 1 চামচ এখানে চিনি ব্যবহার করব। চিনিটা ব্যবহার করলে পিঠাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে, খেতে ভালো লাগবে। তাছাড়া আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এরপরে এখানে আমি 2 টেবিল চামচ ঘি ব্যবহার করব। ঘিয়ের ফ্লেভারটাও যেমন ভালো আসবে, তাছাড়া পিঠাটা খেতেও ভালো লাগবে। এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিলাম, তবে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর এখন নরমাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা একটু নরম রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি সেট হয়ে যাবে। আর ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর লম্বালম্বি করে একটু তৈরি করে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে পিস পিস করে আমি কেটে নিব। এবার কেটে নেওয়া অংশগুলো আবারও ছোট ছোট করে ডো তৈরি করে নেব। আর হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে ডোগুলো তৈরি করলে ডোটা কিন্তু সফট হবে, খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। সবগুলো ডো তৈরি করা হয়ে গেছে, এবার কিন্তু বেলে নিতে হবে। আর একটু লম্বালম্বি করে বেলে নিব। বেলার সুবিধার্থে এখানে আমি একটু ময়দা ব্যবহার করলাম, অথবা আটা ব্যবহার করতে পারেন। সবগুলো লিচি আমি একইভাবে বেলে নিব। এই পিঠাটা তৈরি করতে গেলে আটা অথবা ময়দাই ব্যবহার করতে হবে। এখানে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করা যাবে না, আর চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা কিন্তু হবে না। তাছাড়া ময়দা আটার যে পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। আর এই পিঠাটা একবার হলো কিন্তু ট্রাই করতে পারেন, কোনো রকম ঝামেলা করতে হবে না। সবগুলো লিচি একইভাবে কিন্তু আমি বেলে নিলাম। আর এখন যেটা করতে হবে, একটা প্লেটে আমি 2 চামচ এখানে তেল ব্যবহার করলাম। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। এরপরে বেলে রাখা রুটিগুলো তেলের সাথে কিন্তু লাগিয়ে নিতে হবে। আর এখানে বেশি তেল দেওয়ার দরকার হবে না, 2 চামচ তেল হলেই যথেষ্ট। আর খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে প্রত্যেকটা রুটিতে এভাবে লাগিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা রুটির মধ্যে এভাবে তেল লাগানোর পরে 10 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। আর 10 মিনিট পরে দেখবেন রুটিটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। তখন আপনাদের পছন্দ মতো নাস্তা অথবা পিঠা তৈরি করে নিতে পারেন। সবগুলো রুটি একইভাবে আমি তেল লাগিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এর ফাঁকে পিঠার জন্য পুরটা রেডি করে নেব। কড়াইয়ে আমি 1 টেবিল চামচ ঘি ব্যবহার করলাম। এরপরে কিছুটা পরিমাণে বাদাম অ্যাড করে দিলাম, খুব ভালোভাবে একটু ভেজে নিব। বাদামটা যখন হালকাভাবে ভাজানো হবে, এবার ছোট চামচ দিয়ে 2 চামচ আমি এখানে সুজি ব্যবহার করব। সুজিটাকেও একইভাবে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু কম আছে। এখন এখানে হাফ বাটি নারকেল কোড়ানো ব্যবহার করব। এরপরে কিছুটা পরিমাণে গুড় ব্যবহার করব। গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এবার পুরটা খুব ভালোভাবে নেড়েচেড়ে শুকনো করে তৈরি করে নিতে হবে। তবে এই পুরটা কোনো রকম জল বা দুধ এখানে ব্যবহার করা যাবে না, একবারে শুকনো করে পুরটা তৈরি করে নিতে হবে। তবে হ্যাঁ, এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু মুখরোচক নাস্তা হিসেবে খেতে পারেন। সেক্ষেত্রে যে কোনো মাংসের পুর ব্যবহার করা যাবে। আর মাংসের পুরটাও কিন্তু এভাবে শুকনোভাবেই তৈরি করে নিতে হবে, বা সবজির পুরও ব্যবহার করতে পারেন, মানে আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। পুরটা আমি তৈরি করে নিলাম। এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এদিকে রুটিগুলো ভালোভাবে সেট হয়ে গেছে। এখন পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা রুটি নিলাম, এবার হাতের সাহায্যে একটু বড় করে নেব। এখন কিন্তু আপনাদের পছন্দ মতো
এই রুটিটাকে বড় করে নিতে পারেন। একবারে পেপারের চেয়ে কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে। রুটিটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে, দেখতেই পারছেন। এখন আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এই রুটিটাকে বড় করে নিতে পারেন। যতটা পাতলা করে তৈরি করতে পারেন ততটাই কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে এবং এই পিঠাগুলো অনেক খাস্তা হবে, খেতেও ভালো লাগবে। আর দীর্ঘ সময় ধরে এই মুচমুচে যে ভাবটা সেটা কিন্তু রয়ে যাবে। আমি হালকা করে একটু বেলে নিব। মাঝখানে এখনও একটু মোটা রয়ে গেছে, তার জন্য একটু বেলে নিব। এরপরে হাতের সাহায্যে টান দিয়ে দিয়ে রুটিটাকে আরও বড় করে নেব। তবে এই রুটিটা বড় করতে গেলে বেশি কিন্তু চাপ দিয়ে বড় করা যাবে না, হালকা হাতে চাপ দিয়ে বড় করে নিতে হবে। আর রুটিটাকে বেশি টানাটানি করলে ছিঁড়ে যাবে। এতটা পাতলা হয়েছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার হাতের সাহায্যে আমি রুটিটাকে আরও বড় করে নিচ্ছি। যত বড় করবেন, মানে যত পাতলা করবেন, ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। রুটিটা আমি একবারে বড় করে নিলাম। এখন কিন্তু চারিপাশে একটু মুড়িয়ে নিতে হবে আর মাঝখানে পুর ব্যবহার করতে হবে। পুরটা কিন্তু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আর আমি মাঝ বরাবর ব্যবহার করলাম। এবার কিন্তু একটা স্টিলের পাইপ নিলাম। স্টিলের পাইপের সাহায্যে এটাকে মুড়িয়ে নেব। তবে আপনারা চাইলে যে কোনো কাঠির মাধ্যমে মুড়িয়ে নিতে পারেন। আর টাইট করে কিন্তু মুড়িয়ে নিতে হবে। আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একবারে টাইট করে মুড়িয়ে নিতে হবে যাতে ভাজার ক্ষেত্রে এই পুরটা বাইরে না আসে। আর খুব ভালোভাবে কিন্তু মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার পাইপ থেকে আমি আলাদা করে নেব। তবে আলতোভাবে এই কাজটা করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু মাঝখানে কাঠি ব্যবহার করতে হবে। আর পিঠার মাঝখানে কাঠি ব্যবহার না করলে পিঠার শেপটা কিন্তু ভালো আসবে না। তাছাড়া পিঠাটা যখন ভেজে নেবেন সেক্ষেত্রে পুরটা কিন্তু বাইরে আসতে পারে। তার জন্য অবশ্যই কিন্তু কাঠি ব্যবহার করতে হবে। কাঠির সাহায্যে এভাবে ভেজে নিতে হবে। আর যখন পরিবেশন করবেন তখন শুধু কাঠিগুলো আলতোভাবে বের করে নিলেই হয়ে যাবে। আমি একটা পিঠা তৈরি করে নিলাম, দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে। ভিতরে কিন্তু অনেক লেয়ার হয়েছে। আর এখন ভেজে নেওয়ার পরে পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একইভাবে আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের দুইটা তৈরি করে দেখিয়ে দিলাম। এখন ভেজে নিতে হবে। আর হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু অনেক পাতলা এগুলো, একবারে হালকা আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে ভিতরটা সহ মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। আমি আগে ৩টা এভাবে ভেজে নিব, এরপরে বাকিগুলো ভেজে নিব। একবারে কিন্তু অনেকগুলো দেওয়া যাবে না। আর যদি ছড়ানো কড়াই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক কয়েকটা একবারে ভেজে নিতে পারেন। আমি এভাবে হালকা আছে ভেজে নিব। একবারে মুচমুচে করে ভেজে নেওয়ার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরায় একবারে মুচমুচে করে ভেজে নিলাম। কালারটাও কিন্তু খুব ভালো এসেছে, দেখতে পারছেন। ভিতরটা সহ কিন্তু মুচমুচে হয়েছে। আর এখন তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো পিঠা কিন্তু আমি ভেজে নিয়েছি।
আর এখন চিনির শিরা তৈরি করে নিতে হবে। আমি আগে থেকেই একটু চিনির শিরা তৈরি করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু গুড়ের শিরাটাও ব্যবহার করতে পারেন, তবে চিনির শিরাটা হলে সবচেয়ে বেশি ভালো হবে। আর চিনির শিরাটা কিন্তু ঘন করিনি, একটু পাতলায় রেখেছি। এরপরে উপরে এভাবে কিন্তু দিয়ে দিতে হবে। এরপরে পরিবেশন করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে ময়দার এই পিঠাটা একবার হলো খেয়ে দেখবেন। খেতে যে এতটাই ভালো হয় না, আপনারা হয়তো বা না খেলে বুঝতে পারবেন না। আর একবার খেলে বারবার কিন্তু এই পিঠাটাই খেতে ইচ্ছে করবে। এটা আমার মুখের কথা না, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে, ভিতরটা সহ কিন্তু খাস্তা হয়েছে। তাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই বাড়িতে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। তাইলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।